হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। তো গতকাল রাত্রে করেছিলাম তড়কা, আর বাইরে যা ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে আজকে তড়কা দিয়ে রুটি খাওয়া যাক। আর গরম গরম তড়কা যদি এই ঠান্ডায় রুটির সাথে খাওয়া যায় তো ভালো লাগবেই। তো দেখো আমি কিভাবে তড়কাটা করছি। তো প্রথমে তো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি ভালো করে ফ্রাই করে নিলাম। তারপরে আমি এখানে দিয়েছি দুখানা ডিম। তো ডিমটাকে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার দেখো তড়কা ডালটাও আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার তড়কা ডালটা ঢেলে দিলাম, তারপরে হলুদ নুন জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার শুধু ভালো করে নাড়তে থাকবো। তো জলটা কমতে থাকবে, তো জলটা যত কমে আর শুকনো শুকনো হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো এবার দেখো আমি এর সাথে অ্যাড করব হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ তো ধনেপাতা যতই দেখি কমে যাবে, আর ধনেপাতা কিন্তু দিলে টেস্টটা খুব ভালো লাগে। দেখো ধনেপাতাটাও দিয়ে দিলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু এখানে দেব হচ্ছে কসুরি মেথি। তো কসুরি মেথিটা দিলেও কিন্তু দারুণ লাগে। তো দুটোই দিলাম, ধনেপাতাও দিয়েছি এখানে, কসুরি মেথিও দিয়েছি। এবার আবারও নাড়তে থাকবো। এবার দেখো দিচ্ছি একদম সামান্য পরিমাণ একটু গরম মশলা। আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে ঘি। মানে এটা কিন্তু তড়কাতে দিতেই হবে, না হলে কিন্তু তড়কার ফ্লেভারটা কিন্তু খুব একটা ভালো আসে না। আমার তো ভালো লাগে না ঘি ছাড়া একদম। ঘিটা দিলে না একদম টেস্টটা পাল্টে যায়, মানে এত ভালো একটা ফ্লেভার দেয়, মানে কি বলবো। তো তোমরা কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমার তড়কাটা হয়েই এসেছে। তো দেখো তেলটাও বেশ ছেড়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার আমি তড়কাটা নামিয়ে নেব। দেখো নামিয়েও নিয়েছি, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। দোকানের থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো লাগে। তো আমি নিয়েও নিয়েছি। তো আর তড়কার সাথে তো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ লাগবেই। তো কাঁচা লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছিলাম, আর গরম গরম রুটির সাথে খুব সুন্দর লাগছিল। তো চলো আমি খেয়ে নিই, এখনের মতন এখানেই থাক, টাটা।